হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পাটিসাপটা পিঠার রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা দেখবেন পুরাটাই, দেখে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। প্রথমে 2 কাপ চালের গুঁড়ি নিলাম, তারপর 1 কাপ ময়দার গুঁড়ি, তারপর 1 কাপ খেজুরের রস ভালো করে মেখে, ও লবণ দিয়েছি মনে ছিল না বলতে। তারপরে দুধ দিয়ে দিলাম। দুধ দিলে পিঠাটা সফট থাকে, নরম হয়, পরে ঠান্ডা হলেও খেতে শক্ত হয় না আর কি। এই জন্য দুধ দেওয়া। পরে একটা পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিলাম। ফ্রাই প্যানে দিয়ে দিলাম। আর আমার হালুয়াটা বানানো দেখানো হয় নাই, কারণ হালুয়াটা আমি আগে বানিয়ে রাখছিলাম। এটা সুজির হালুয়া, শুধু দুধ দিয়ে রেডি করছি। আপনারা হালুয়াটা বানানো দেখতে চাইলে অন্য কমেন্ট করে জানাবেন, আমি পরে আমার বানানো আছে, আমি দেখাই দিব। আলহামদুলিল্লাহ, পাটিসাপটা পিঠাগুলি সবগুলি অনেক সুন্দর হয়েছে। আসলে আগে আমি পাটিসাপটা পিঠা বানাতাম না, ভাবতাম যে এটা পিঠা ব্যাটারটা আমি হয়তো ঠিকমতো গুলতে পারবো না, ভালো হবে না এই ভয়ে। কিন্তু একদিন সাহস করে বানিয়ে ফেললাম, দেখলাম যে না, সুন্দরই হয়েছে। এখন আর একদম সহজ একটা পিঠা, পাটিসাপটা পিঠা। প্রথমে বানাইছি সুজির হালুয়া দিয়ে, পরে গাজরের হালুয়া, ওগুলো আমার করা ছিল সবে বরাতের জন্য। এই হালুয়া দেওয়া পাটিসাপটা পিঠাগুলি অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। তারপর পেঁপের হালুয়া, মানে সবগুলো হালুয়া দিয়ে এই পিঠাটা অনেক টেস্টি হয়েছে আলহামদুলিল্লাহ। সবাই একবার করে বানিয়ে খেয়ে দেখবেন, আসলে অনেক মজা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।